তার জন্য আজকের ডেটে খুব কম পরিমাণ মানুষ সাকসেসফুল, বেশি পরিমাণ মানুষ ডিস্ট্রাক্টেড। কেন ডিস্ট্রাক্টেড করছে দুনিয়া? কারণ দুনিয়াতে সবাই যদি বড় হয়ে যায় তাহলে লেবার কে হবে, চাকর কে হবে, খাটাবো কাকে? বড় লোকেরা ধান্দা আছে, যারা টিভির পর্দায়, ইউটিউবের পর্দায় আসে, আপনাকে বলি ওরা যেটা দেখায় সেটা ওরা করে, আর ওরা যেটা করে। অক্ষয় কুমার এই বুড়া বয়সে একটা ইয়াং মেয়ে 18 বছরের নায়িকার সাথে লাভের একটা কেমিস্ট্রি রেডি করছে, কেমিস্ট্রি ফিল্ম রেডি করছে। সেটা দেখার পরে আর একটা ছেলে, হয়তো বন্ধু, বেস্ট ফ্রেন্ড, সেও তারও মনে হচ্ছে তাহলে ও আমার অক্ষয় কুমার আর আমি দীপিকা পাডুকোন, হ্যাঁ কি না? সেও রেডি করতে গিয়েছে। কিন্তু অক্ষয় কুমার ভোর 4টায় পার ডে ঘুম থেকে ওঠে, পার ডে 1 ঘন্টা এক্সারসাইজ করে, বাইরের খাবার খায় না, ডিসিপ্লিনে থাকে, পার ডে ঘুম থেকে উঠে সে হচ্ছে কি বলে ফিল্মের সেটে অ্যাক্টিং করতে যায় এবং ওই ফিল্মটা রেডি করে। আর আপনি দেখেন ও কামায় আর আপনি টাইম, জীবন, পয়সা খরচা করেন। দ্যাটস ওয়াই আপনি ফেলিয়ে, আপনার বাড়ির লোক ফেলিয়ে, আপনার দুনিয়ার লোক ফেলিয়ে। বুঝতে পারলেন না? পারলেন? আজ থেকে প্রায় 50-100 বছর পরে প্রচুর সায়েন্টিস্ট বেরিয়েছে। রামানুজন বেরিয়েছে, বিদ্যাসাগর বেরিয়েছে। রামানুজন কে জানেন? ম্যাথামেটিশিয়ান। ও তো অন্ধকারে পড়ে ম্যাথামেটিশিয়ান হয়ে গেছে, ওই মন্দিরে মন্দিরে অঙ্ক করে, হয় কি না? তা আজকের যুগে এত খাতা পেন থাকার পরে হচ্ছে না কেন? কারণ তখনকার সময় এত মডার্নের যুগের এইসব কিছু ছিল না। তখন তারা সিঙ্গেল ফোকাসে থাকতে। মেয়ে ঘর থেকে বেরোতো না যে মেয়েকে দেখে দুটো খারাপ ভাববো। আর আজকে মেয়ে ঘর থেকে বেরানো তো দূরের কথা, রাস্তা দিয়ে একটা মেয়ে স্মার্ট ভ্যালু করতে এসছে, রয়্যাল এনফিল্ডে একটা মোটা করে ছেলে, মোটা করে মেয়ে জড়িয়ে যাচ্ছে। তাহলে এই পাশের মেয়েটার কি মনে হয়? তাহলে আমারও এরকম হলে ভালো। কিন্তু ওই রকম হওয়ার পরে আজ থেকে 5 বছর পরে ওই জড়াজড়ি ছাড়াছাড়ি হবে না মারপিট হবে, সেটা কিন্তু আমরা কেউ দেখতে যাই না বা ওরা দেখায়ও না। তাহলে ওরা যেটা দেখায় ভালো মন ভালো, সেটা ভেতরে করে না। ভেতরে যেটা চলে ওরা সেটা দেখায় না। আমাদের ঘরে প্রচুর ঝগড়াঝাঁটি হচ্ছে, আত্মীয় স্বজনের করি ওরকম। তাহলে মেন আসল যেটা রহস্য সেটা ভেতরে ভেতরে আছে। উপর উপর মানুষকে দেখায় আমরা হচ্ছে ভালো, আমরা এই, আমরা ওই। বুঝতে পারলেন না? পারলেন না? তো প্রথমত আপনাকে যদি জীবনে সাকসেসফুল হতে হয়, আপনাকে জীবনে যদি গ্রো করতে হয়, আপনাকে একটা জিনিস লাগবে, ওই ডিস্ট্রাকশনগুলো থেকে বেরিয়ে আসতে। শিবের মাথায় জল ঢালতে গেছে, কে রে ভাই তুই কেলানে? তোকে কি শিব এসে কালকে মার্সিডিজ বেঞ্চ দিয়ে যাবে নাকি? নো। তোকে তো সাবা, সেই তো শিবের মাথায় জল ঢালার পর তোর বাপকে টাকা চাইতে হবে, তো কিসের জন্য জল ঢালতে গিয়েছিস? অতিভক্তি চোরের লক্ষণ, মানে ও শিবের মাথায় জল ঢালতে গেয়নি, মা কালী আর দুর্গাতে দেখতে গিয়েছে। সারা লক্ষণ খারাপ সারা। আর এদের জন্য আমার মুখ দিয়ে ভদ্র ভাষাও বেরোয়। কি করতে গিয়েছে? মেয়েরা গিয়েছে কি কিসের বার করেছে? কার জন্য করবো ভাই? বার করলে নিট পাস হবে নাকি? প্রত্যেকদিন ঘুম থেকে উঠে এক্সারসাইজ করা বোরিং, প্রত্যেকদিন হচ্ছে কি বলে ঘুম থেকে উঠে বই পড়া বোরিং, প্রত্যেকদিন ট্রেনিং নেওয়া বোরিং, প্রত্যেকদিন ইনভাইট করা বোরিং, প্রত্যেকদিন কাজ করা বোরিং, প্রত্যেকদিন সিনিয়রের সাথে কথা বলা বোরিং, বয়ফ্রেন্ডের সাথে কথা বলা অপ্রাসঙ্গিক কিন্তু মজাদার। আর এই বয়সটা যারা মজায় মজায় কাটাচ্ছে, পরের আগামী 50 বছর তাদের জন্য সাজা আছে। কিরকম করে মানুষের আজকে অবস্থা হচ্ছে। আর আরো দুটো কথা বলি সঙ্গে, সে কিছু ছেলে, আমি কাউকে ইঙ্গিত করে বলছি না, কিছু ছেলে সে ভ্রুর উপর তিলখানা কামড়াইছে এরকম দেখে। কাকে দেখে? হানি সিংকে দেখে। আবে তুই কি হানি সিং? তোর কি অডি আছে? শাহরুখ খান এরকম ফাটা প্যান্ট পরেছে, 3.5 লাখ টাকা, সে 350 টাকার ফুটে একটা জিন্স কিনে নিছে, সারাদিন বটি আর হচ্ছে কি বলে ওই কি বলে ব্লেড দিয়ে ছুরি দিয়ে ছিঁড়ে। আমি শাহরুখ খান পিছনে চুল বেঁধেছে, সেও সারা চুল কাটছে। শাহরুখ খান পিছনে এরকম এরকম কেটেছে, সেও সারা কাটছে। আবে ও
বাড়ির নাম মন্নর, ওর বাড়িটার দাম হচ্ছে 7.5 কোটি, ওর বাড়ির নিচে 8 কোটি টাকা 10টা গাড়ি দাঁড়িয়ে আছে, ওর বাচ্চা হচ্ছে কি বলে এমনি কিছু করে নেবে, তুই যে প্রফেশনে আছিস সেটাকে ফলো কর। মানুষ কি করে সর্বদা বাইরের দুনিয়ার লোকের মতো হওয়ার চেষ্টা করে। মানে কি, এ ওটা করছে আমিও করব, ও ওটা করছে আমিও করব, সে সেটা করছে আমিও করব, ও ওটা করছে আমিও করব, সব করবে সব। আমার তো মনে হয় পৃথিবীতে যারা সাকসেসফুল তারা একটা জিনিস করেই হয়েছে সাকসেসফুল, ম্যাথের। আজকে রামানুজনকে চিনি ম্যাথের জন্য, ইতিহাসের জন্য চিনি বলে তো মনে হয় না। হেরোডোটাসকে ইতিহাসের জন্য চিনতে পারে, হ্যাঁ কি না? আজকে হচ্ছে আর্কিমিডিসকে চিনি ও ম্যাথের জন্য, হ্যাঁ কি না? তাকে জিওগ্রাফির জন্য চেনা তো যায় না, যায় কি? নো। আজকে অ্যাক্টিংয়ের জন্য ঋত্বিক রোশনকে চিনি। তাহলে আপনি কোনটা করবেন কি ঠিক করেছেন? সেটা আগে ঠিক করুন। পৃথিবীতে দুটো জিনিস হয়, একটা কি যেটা আমার ভালো লাগে সেটা করব, ওকে, ইয়েস। আর যদি সেটা না করার বয়স থাকে, সময় থাকে, যেটার সাথে আছি সেটাকে ভালো লাগাবো। বুঝতে পারলেন না? পারলেন না? ইয়েস। কি বললাম? আমার ভালো লাগে ক্রিকেট খেলতে, ওকে, এমনি মন থেকে, মানে আমাকে কোনো বুঝাইতে হবে না, আমাকে সারাদিন ক্রিকেট খেলতে দিলে খেলবো, ওকে। কিন্তু আমি এই বয়সে ব্যাট বল নিয়ে বেরোলে আর হবে? নো, হবে না। তাহলে আমিও যেটা আছি সেটাকে ভালো লাগাবো, তবে আমার কেরিয়ার। বুঝতে পারলেন না? পারলেন না? ইয়েস। এইবার মানুষের প্রবলেম কি হয়, যেটা ভালো লাগে সেটা তো জানেই না আজ পর্যন্ত, জানতে জানতে বয়স চলে গেছে। এবার যেখানে আছি সব কাজ তো ভালো লাগবে না। কারণ আমি যতই বলি ক্রিকেট খেলতে ভালো লাগে, আমি 6 না ভাবতে পারলে, বারবার আউট হয়ে গেলে, খিস্তি দিলে লোক, তাহলে আমারও খারাপ হবে। তাহলে বক্তব্য, পৃথিবীতে যেই জায়গায় যায় না কেন রিজেকশন আছে, স্ট্রাগল আছে, কষ্ট আছে, লোকের খিস্তি আছে, এখানেও আছে, বাইরেও আছে। বাট আগে আমাকে ভাবতে হবে কোনটা নিয়ে এগোবো। 10টা নিয়ে চটকালে হবে না, না। তার জন্য পৃথিবীতে অত্যন্ত কম সংখ্যক মানুষ হচ্ছে সাকসেস। বাইরের দুনিয়াতে যাদেরকে আমরা এই আইপিএস দেখি, আইএএস দেখি, যারা কামায় রোজগার করে, বোঝা গেল, বা যাদেরকে ডক্টর দেখি, যাদেরকে বড় বড় হচ্ছে কি বলে আইআইটি দেখি, তাদেরকে একটা যোগ্যতা পাস করতে, হ্যাঁ কি না? ইয়েস। স্মার্ট ভ্যালুতে কেন এত ফেলিওর আপনাকে 2 মিনিটে বুঝি। কারণ তাদের একটা লোককে যদি আইআইটিতে যেতে হয় তাকে ক্যাট পাস করতে হবে, হ্যাঁ কি না? ইয়েস। ক্যাট হচ্ছে ইন্ডিয়া নয়, ওয়ার্ল্ডের টপ 10 কঠিন এক্সামের মধ্যে পড়ে। ইউপিএসসি ওয়ার্ল্ডের টপ 5 কঠিন এক্সাম। সেটাকে নিয়ে কে ভাবছে আমি কিছু করব? মাধ্যমিকে যে 3 বার ফেল করে পাস করেছি, 239। আমি আইপিএস হব, আমি ডাক্তার হব, পড়ানো ছাই তুই হবি। মাধ্যমিকের মার্কশিট দেখ, তোকে দেখে হাসবে। আর তোর অবস্থা দেখ, তুই হাঁ কেড়ে ট্রেনিংয়ে বসে ওখানে যদি ঘুমাও, বুঝা গেছে তুই সারা পড়ু কত। তাহলে আমাকে বুঝতে হবে সিম্পল সা জিনিস, কেরিয়ার তারাই করে যারা ভালো স্টুডেন্ট, ওকে, ইয়েস। যারা নর্মাল এভারেজ স্যাম্পল, তাদের দ্বারা কেরিয়ার করা সম্ভব নয়। এবার স্মার্ট ভ্যালিতে তো ফেলিওর। যে আইআইটিতে যাচ্ছে তাকে ক্যাট দিতে হচ্ছে, কিন্তু স্মার্ট ভ্যালির মতো প্ল্যাটফর্মে আসার জন্য কি দিতে হয়? কিছুই দিতে হয় না, টাকা দিলেই ভর্তি, হ্যাঁ কি না? তার জন্য এটা ঘুমাচ্ছে, বাচ্চা সব ঘুমাচ্ছে। তাহলে স্মার্ট ভ্যালু আপনাকে ফ্রিতে নিয়ে নিয়েছে, কোনো যোগ্যতা টেস্ট করেনি, হ্যাঁ কি না? ইয়েস। বাট এটা বলে দেয়নি একবারও স্মার্ট ভ্যালু যে ঢুকে গেছো মানে হয়ে যাবে। ঢুকে গিয়ে যেটা 18 বছরে প্রমাণ করতে পারোনি তুমি একজন ভালো স্টুডেন্ট, আগামী 5 বছরে সেটা প্রমাণ করতে। তোমাকে আমি প্ল্যাটফর্ম দিচ্ছি ঠিক, কারণ আমি যদি ভাবি আইআইটি করব, ফ্রিতে হবে না, টাকা দিলে হবে না, পাস করতে হবে। স্মার্ট ভ্যালু বলছে তুমি আইআইটিকে টপকাবে, ডাক্তারকে টপকে দিতে পারবে, টিচারকে টপকাতে পারবে, আইপিএস এর থেকে বেশি কামাতে পারবে, নেতা মন্ত্রীর থেকে বেশি কামাতে পারবে, সম্মান পাবে, বিদেশ যাবে, অনেক কিছু পাবে। কিন্তু যদি গুড স্টুডেন্ট হও,
বুঝে গেল? রুগীদের জন্য নয়। রুগীরা স্মার্ট ভ্যালুতে গাড়ি কিনবে, ওরা 50 টাকা। যারা আজকে শিবের মাথায় এত ঘনিষ্ঠভাবে জল ঢালতে, বোঝা গেল? না তাদেরকে শিব রাখবে, না তাদেরকে লক্ষ্মী রাখবে। ওরাই যার বাড়িতে বিয়ে হয়ে যাবে, তারাই উঠতে বুঝতে বলে তুমি শালা একটা অলক্ষ্মী। তাহলে বি সিরিয়াস অ্যাবাউট ইউর টাইম। যা হয়ে গেছে হয়ে গেছে। পাস্ট ইজ পাস্ট, প্রেজেন্ট ইজ ইউর ফিউচার। এই প্রেজেন্টে থেকে মাধ্যমিকের সময় পড়িনি, থার্ড ক্লাস স্যাম্পেল, সমাজের থার্ড ক্লাস, ঘরের থার্ড ক্লাস, পরীক্ষার বোর্ডে থার্ড ক্লাস। আরে ভাই, স্মার্ট ভ্যালুতেও যদি থার্ড ক্লাস গিরি দেখাস, হবে তো রোজগার? নো। এগোতে পারবি? নো। শুধু ওই লাস্টে একটা বাহানা দিয়ে পালিয়ে যাবি, না এটা আমার ভালো লাগে না, লোককে বলতে হবে। একটা ডাক্তার পেশেন্ট না দেখলে কামাতে পারবে? একটা টিচার লোককে না বললে, লোককে না পড়ালে কামাতে পারবে? একটা হচ্ছে কি বলে পুলিশ চোরকে না ধরলে কামাতে পারবে? একটা হচ্ছে আলুর দোকানে আলু না বিক্রি করতে পারলে কামাতে পারবে? একটা বাস কন্ডাক্টর বাস না ভর্তি করতে পারলে কামাতে পারবে? নো। এটা তো বাহানা। এটা একটা কি বাহানা? বাহানা। লোককে বলতে ওটা আমার ভালো লাগে না। ব্যাপারটা এটা না, ব্যাপারটা আপনি মালটা জন্মাননি অডি কেনার জন্য, যার দাম 50 লাখ। ব্যাপারটা আমি জন্মেছি এবং আমি ফিল করি, ওই শাহরুখ খানের কাছে যদি 50 লাখ টাকার গাড়ি থাকে, আমার কাছে কেন থাকবে না? ও মানুষ, আমি মানুষ। ও কিনেছে 35 বছর বয়সে, বাট আমি 50 বছর হলেও কিনবো, স্মার্ট ভ্যালু থেকেই কিনবো, তার জন্য মন দিয়ে কাজ করবো। আপনার কি ওই স্বপ্নটা আছে? কারণ এই প্রজেক্টে তারাই এগোতে পারবে, বা জীবনে তারাই এগোতে পারে যাদের জীবনের স্বপ্ন আছে, তাদের জীবনে স্বপ্ন আছে।